হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে একটা রেসিপি করব। তো কী রেসিপি করব চলো তোমরা দেখো আমি কি করি। তো এই দেখো গাজর, বুঝতেই পেরে গেছো কী করব। আমি আজকে গাজরের হালুয়া বানাবো। একটু খুব খেতে ইচ্ছে হলো, বানাইনি কোনো দিন, তো আজকেই বানাবো। দেখো গাজর ধুয়ে কেটে এখানে গ্রেড করা হচ্ছে। গাজরটা গ্রেড করছি। এদের দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। একটু দুধটা জাল না দিলে ভালো লাগবে না, তো যেহেতু টাইম লাগবে। তো এই দেখো গাজর ঘষা কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্রেড করার পর কত সুন্দর লাগছে, একদম মিহি 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 মিহি। তো খুবই সুন্দর। আমি ওই 200 গ্রাম মতো গাজর নিয়েছিলাম, অল্প করেই করেছি, জানি না কেমন হবে। তো চলো এবার রান্না। তো এই ধরে দুধটা ফুটে গেছে। দুধটা ফুটে যাওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি ইন্ডাকশানটা। তো এই দেখো গাজর রেডি, এখানে খোয়া ক্ষীরও রেডি। দেখো মিহি মিহি করে রেখেছি। দেখো কাজু কিশমিশ আর এটা আছে ঘি। তো ঘিটা দিয়ে একটু ভাজবো বলে রেখেছি। তো এই সমস্ত উপকরণ এবার আমি রেডি করব রেসিপি। তো গ্যাসের ওপর কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ের উপর অল্প করে ঘি দিলাম, কারণ ঘিটা দিয়ে একটু গাজরটাকে আমি ভেজে নিলাম। না ভাজলেও হয়, আমি ভাজলাম তাহলে একটু স্মেলটা সুন্দর দেবে। তো গাজরটা ভাজার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি এখানে। তো ঘিটা হয়ে গেছে, গলে গেছে। এবার আমি গাজরটা দিয়ে, দেখো গাজরটা আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তো গাজরটাতে ঘি দিয়ে ভেজে দিলাম। এবার দেখো দুধ দিয়ে দিচ্ছি আমি। এবার দুধ দিয়ে ফোটাবো, এবারই মেন কাজ হবে। তো পুরো দুধটা দিয়ে দেওয়ার, একটু দুধটা রাখলাম কারণ যদি পরে লাগে। তো দেখো দুধ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। এবার একটু ফুটবে। তো দেখো হয়েই গেল ভিডিও। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেবো। পুরো খোয়া ক্ষীরটাই আমি দিয়ে দিলাম এখানে। অল্প এনেছিলাম 50 গ্রাম মতো, পুরোটাই দিয়ে দিয়েছি। তো খোয়া ক্ষীরটা দিলে কী হয়, একটু মানে টেস্টি হয় আর বেশ একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। তো সেই জন্য আমি খোয়া ক্ষীরটা দিয়েছি। অনেকে দেয় না, কারণ আমার দিদি যখন তৈরি করতে আমি দেখেছি খোয়া ক্ষীর দিত। তো আমিও একটু খোয়া ক্ষীর দিলাম। তো বেশ ভালোই লাগছিলো, আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছিল। এখন জানি না খেতে কীরকম হবে। তারপর দিয়ে দিলাম অল্প করে চিনির পরিমাণটা তোমরা মিষ্টি অনুযায়ী দেবে। আমি যেহেতু একটু মিষ্টি ভালোবাসি বলে আমি চিনিটা একটু বেশি করেই দিলাম। তো চিনিটা দেওয়ার পরে দেখো সুন্দর একটা রং ছেড়ে দেবে, কত সুন্দর অরেঞ্জ কালার, একটা কীরকম কালার চলে আসবে। তো দেখো ফুটতে লেগেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু জাস্ট আর 2-3 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এবার যা হবে ওখানে তাপের মধ্যে হয়ে যাবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। তো এবার আমি রেডি। এবার আমি এটাকে, তো আমি গ্যাসের ওখান থেকে সরছি না, কারণ যদি বাই চান্স লেগে যায়। তো দেখো ফুটছে, আর একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। তো জানি না কীরকম মানে হবে, সুন্দর একটা স্মেল ছেড়েছে। তো যখন পুরো হবে, না হলে তো বলতে পারছি না। তো চলো দেখো কি হচ্ছে। তো দেখো আমার গাজরের হালুয়া অর্ধেক রেডি হয়ে গেছে পুরোপুরি। তো তোমরা যারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো চলে এসো আমার বাড়ি, খেয়ে যাও। আর এবার হয়ে গেল। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো তারপরে ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভালোই রং এসেছে। তো দেখো গাজরের হালুয়া আমার রেডি। তো আমি কড়াই থেকে হাঁড়িতে ঢেলে নিলাম, কারণ হাঁড়িতে নিয়ে আমি ফ্রিজে রাখবো বলে হাঁড়িতে ঢেলে নিয়েছি। তো এবার আমি এটাকে ফ্রিজে ভরে দিচ্ছি। তো ফ্রিজে ভরে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টা ঠান্ডা হোক, তারপরে তখন খাবো, কারণ ঠান্ডা না হলে ভালো লাগে না। তো চলো টাটা।